নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। 2025 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে ভর্তিটা সম্পূর্ণ হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আগাম করে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে যে বিজ্ঞপ্তি বার করা হয়েছিল 2024 সালে, এবং সেই যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে 2025-এ, সেখানে কিন্তু আগাম করে তোমাদেরকে বলে দিয়েছে কোন কোন ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, যেটা তোমাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু পরবর্তীকালে কিন্তু অবশ্যই লাগবে। তো সেই সমস্ত ডকুমেন্টস আমরা দেখে নেব এবং তোমরা কিন্তু অবশ্যই সেখানে একের পর এক কিন্তু জোগাড় করে রেখে দেবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে কোন কোন ডকুমেন্টস লাগবে সব কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে তোমরা যে নোটিফিকেশান দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের যে 2024 সালে যে রিক্রুটমেন্টটা বার করা হয়েছিল, এবং এই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে 2025-এ, এবং এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 17/11/2025। এখানে বলেছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি কেপ্ট রেডি, অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি তোমাদেরকে লাগবে সেগুলো কিন্তু আগাম করে তোমাদেরকে এখানে সংগ্রহ করে রাখতে বলছে। প্রথমে এখানে 1 নম্বর বলেছে অরিজিনাল আধার কার্ড, যেখানে তোমার আধার নম্বরটা উল্লেখ করা ছিল যখন তুমি অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য তুমি সাবমিট করেছিলে অনলাইনে, সেটা তোমাকে জোগাড় করে রাখতে বলছে অরিজিনাল আধার কার্ড। 2 নম্বর বলেছে এজ প্রুফ, অর্থাৎ তোমার বয়সের প্রমাণপত্র। এখানে তোমার বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাকে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBSC অথবা ইটস ইকুইভ্যালেন্ট। এখানে তোমাকে লিস্ট কিন্তু আগাম করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসাবে হচ্ছে লাগবে। 3 নম্বর বলেছে এখানে প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার যে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পাস সার্টিফিকেট, যেটা হতে হবে 5/4/2000 অন অর বিফোর, অর্থাৎ 5/4/2024 অথবা এর আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করা অথবা এর সমতুল্য। এবং 4 নম্বর বলেছে এখানে কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট, যেমন বলেছে এখানে সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ওবিসি ক্যাটাগরি, যারা ওবিসি ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরি, এবং ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট ইকোনমিক্যালি উইকার সেকশনের আন্ডারে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফ্রেশ কিন্তু এখানে লাগবে ইনকাম বা অ্যাসেট সার্টিফিকেট। এবং 2 নম্বরে বলেছে এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু এখানে কারেন্ট বা এক্সিস্টিং লিস্টে কিন্তু এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা কিন্তু থাকতে হবে, যেটা অথরিটি, যেটা 14/6/2025 কিন্তু এটা এনলিস্টেড হয়েছে ওবিসি লিস্টে। এবং 3 নম্বর বলেছে এখানে SC/ST সার্টিফিকেট ইস্যু ফ্রম কম্পোনেন্ট অথরিটি, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে SC বা ST আবেদন করেছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাদের ক্ষেত্রে তোমার কিন্তু SC বা SC সার্টিফিকেট কিন্তু সেন্ট্রাল ফর্মেটে কিন্তু তোমাকে অবশ্যই থাকতে হবে। 5 নম্বর বলা হচ্ছে এখানে ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেট রিসিডিং পার্মানেন্টলি ইন দ্য হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা যদি কেউ দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্টের থেকে থাকো, তাহলে তোমার কিন্তু এখানে অবশ্যই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে বানাতে হবে পার্মানেন্টলি, যারা হিল সাবডিভিশন আন্ডারে কিন্তু এখানে বসবাস করছে। এবং সার্টিফিকেট হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি অ্যান্ড NVF এবং HG সার্ভিস, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু এখানে ইস্যু করতে হবে, এক্সেমটেড ক্যাটাগরিতে ক্ষেত্রে আবেদনটি করছো। এবং 7 নম্বর বলেছে এখানে এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করেছো যারা এখানে সিভিক পুলিশ আছো বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, তাদের কিন্তু একটা এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এবং 8 নম্বর হচ্ছে এখানে সার্টিফিকেট অফ আইডেন্টিটি ফর থার্ড জেন্ডার ক্যান্ডিডেট ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট অথরিটি, অর্থাৎ যদি থার্ড জেন্ডারে কিন্তু আবেদন করে থাকো তা তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা আইডেন্টি কিন্তু সার্টিফিকেট লাগবে। 9 নম্বর বলেছে এখানে কমিউনিটি সার্টিফিকেট, অর্থাৎ যারা এখানে গোর্খা, গারোয়াল বা রাজবংশী আছো তাদের ক্ষেত্রে তোমরা যদি এখানে কমিউনিটি সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাকে দেখাতে হবে তুমি গোর্খা বা গারোয়ালিস বা রাজবংশী কিনা। এবং 10 নম্বর বলেছে এখানে রিলিভেন্ট সার্টিফিকেট, অর্থাৎ যে সমস্ত এক্স সার্ভিসম্যান রয়েছে তার ক্ষেত্রে এখানে ডিসচার্জ অর্ডার বা PPO বুক কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে আগে থেকে কিন্তু জোগাড় করে রাখতে হবে। 11 নম্বর বলেছে এখানে সার্টিফিকেট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, অর্থাৎ তোমরা যদি কেউ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন থেকে থাকো তো তোমার জন্য কিন্তু স্পোর্টস সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু লাগবে। এবং যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছো তারা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আবেদন করে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু আগাম করে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু আগাম করে এখানে জোগাড় করে রাখতে হবে। এখানে বলেছে দ্য ক্যান্ডিডেট who will be called for PM10 PAT will have to upload those certificate at the time of downloading e-admit card for the same, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা PMT এবং PAT কে তোমাদেরকে ডাকা হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আপলোড করতে হবে ওই সমস্ত সার্টিফিকেট যখন তুমি E-admit card কিন্তু পেতে চাও।
The same outlook document have to be produced before the interview both physically and if there is any mismatch the candidate will be rejected. অর্থাৎ যখন তোমাকে ইন্টারভিউর জন্য তোমাকে ফিজিক্যালি দেখানো হবে, তো সেক্ষেত্রে তোমার এখানে যদি ডকুমেন্টস মিসম্যাচ হয় তাহলে তোমার কিন্তু সেক্ষেত্রে তোমাকে ক্যান্সেল করা হবে। অর্থাৎ আগাম করে যে সমস্ত ডকুমেন্টস তোমাকে বলেছে, তুমি যে কোয়ালিফিকেশন ইত্যাদি তুমি ফিল আপ করেছো ফর্মটা, সেই অনুযায়ী কিন্তু তোমার সবকিছু কিন্তু জোগাড় করে রাখতে হবে। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু উল্লেখ করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।